আমার মেয়ে রান্না করবে আর তুই তুই অ্যাসিস্ট করবি, বুঝতে পেরেছিস? ফিরে চল মা, বাড়ি ফিরে চল, বাড়ি ফিরে চল। আপনাকে একটা কথা বলবো। কি? আজ প্রথমবার আপনাকে সত্যি করে বাবা মনে হলো। সত্যিকারের বাবা। বিয়ান, ওকে ওকে তৈরি করে দিন। আরে এই যে অসভ্য অকাল পক্ষ ছোকরা বউয়ের জন্য বাপকে ছেড়েছে। বাপের এই বয়সে বাপকে কেউ ছাড়ে? এই বয়সে সন্তান বাপের অবলম্বন হয়, আর উনি ড্যাং ড্যাং করে বাপকে ছেড়ে বউয়ের সঙ্গে চলে এলেন। অসভ্য ছেলে কোথাকারে। আমি মানে এই দাঁড়াও, মানে 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 করে যাচ্ছে। ড্যাডি ড্যাডি মানে মানে যাও। অসভ্য ছেলে কোথাকারে। যাও, জিনিসপত্র গুছো, লাগেজ গুছো, তোমার তৈরি হয়ে নাও। রিয়ান, আপনি হাত করে দাঁড়িয়েছেন কেন? কেন? আরে চা বানান, অতিথি এসেছে। আরে অতিথি কেন, কুটুম এসেছে, আপ্যায়ন করবেন না? না মানে আমাদের তো আপনাদের তো সস্তার চা, তাই তো? এবার আমি আর চা পাতা দেখছি না। আমি আরো অত বোকামো করব না। আমি দেখব যে যারা চা বানাচ্ছে তারা আমাকে ভালোবাসে কিনা, যারা চা বানাচ্ছে তারা আমার আপনজন কিনা, তারা আমার নিজের লোক কিনা। বেয়ান, আপনারা ছাড়া আমার আর নিজের লোক কি আছে? সস্তার চা হোক, সস্তার চা। দেখবেন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আওয়াজ করে চুমুক দিয়ে খাবো। চা বানান আর সঙ্গে কি? ওই লেড়ো বিস্কুট দেবেন। আপনি ভগবান না আপনি ভূত? ওই আট বল কি জানেন নেই? এই বড় বাবু স্যার, এটা হাসপাতাল। সরি। এই যো হালি বাবু, এবার আমি আপনাকে কোর্টে টানবো, কাঠগড়ায় নিয়ে যাব। আপনি এখানে ছিলেন না ডিউটিতে? আমি ওয়াশরুমে গেছিলাম। মিথ্যা কথা। আপনি মিথ্যা কথা বলছেন। আমি অলরেডি সবটা তদন্ত করে ফেলেছি। ওটা আমার কাজ, ওটা আপনি তদন্ত করতে পারেন না। পারি, আমি সব কিছু করতে পারি। আমার কাছে অলরেডি অনেক ডকুমেন্টস আছে বড়বাবু। আর ওই যে ওষুধটাও আমার কাছে আছে। ওটা আমায় দিন। না, একেবারেই না। ওই রত্না মণ্ডল, ওনার স্টেটমেন্ট নিন
আর পুরো ব্যাপারটায় আমি সাক্ষী হয়ে থাকতে চাই। না, হবে না, হবে না। আপনি কে? দায়িত্ব আমার। আমি ইনভেস্টিগেটিং অফিসার। হু আর ইউ? কে আপনি? হ্যাঁ, বারবার আপনি কেন ইন্টারফেয়ার করছেন এর মধ্যে? করব, কারণ ওই কিরণ কান্তি ব্যানার্জি ওই সাপটা ছোবল মারছে বারবার ওই পদ্মরানী দাসকে। একটা কথা মাথায় রাখবেন বড়বাবু, আর একবার যদি আক্রমণ হয় না, তাহলে কিন্তু শহরে মানুষের ঢল নামবে, হসপিটাল ঘেরাও হবে, থানাও ঘেরাও হবে, বুঝতে পেরেছেন? একটা কথা মাথায় রাখবেন বড়বাবু, আমি পদ্মরানী দাসের হাত ধরেছিলাম, একজন নারী হয়ে আর একজন নারীর আমি হাত ধরেছিলাম, আর আজকে অজস্র নারী হাত বাড়িয়েছে ওই মেয়েটার হাত ধরার জন্য। এই কথাটা আপনি মাথায় রাখবেন। আর একটা কথা, যেদিন থেকে ওই খুনিটা এই হসপিটালে ঢুকে পদ্মরানী দাসকে খুন করার চেষ্টা করেছে, যেদিন থেকে আপনাদের নিরাপত্তা ব্যবস্থাকে সে বুড়ো আঙুল দেখিয়েছে না বড়বাবু, ওই লোকটা ভাইরাল হয়ে গেছে না, তারপর থেকে এই নারী জাগরণ ঘটেছে, নারীরা জেগেছে। কোনো মলেস্টেশন চলবে না, কোনো রকম অন্যায় চলবে না, যা কিছু হবে সবটা ঘটবে আমার সামনে, না হলে কিন্তু শত শত নারী দাঁড়িয়ে যাবে সকলের সামনে। আপনি আমার থ্রেট দিচ্ছেন? না, থ্রেট করলাম কোথায়? ওয়ার্নিং দিচ্ছি, ওয়ার্নিং। আপনি আপনার তদন্তটা শুরু করে দিন, আর পাশে পাবেন এই ক্রিমিনাল লয়ার অ্যাডভোকেট গীতা LLB কে। আর ঢালিবাবু স্টেটমেন্টটা নিয়ে নিন, একটা চার্জশিট ফ্রেম করা হবে ঢালিবাবুর নামে। হ্যালো, তুই কোথায় মা? আমি একটা জরুরি কাজে আছি মা। পদ্মকে আবার খুন করার চেষ্টা করেছিল। কি বলছিস কি তুই? আচ্ছা শোন না, এখানে তোর শ্বশুর মশাই এসেছে। কেন, কি হয়েছে? উনি গিনিকে বাড়ি নিয়ে যেতে এসেছে রে মা। কি বলছো কি তুমি মা? উনি গিনিকে বাড়ি নিয়ে যেতে এসেছে। ওই ডিভোর্সের কাগজগুলো না উনি সব ছিঁড়ে ফেলে দিয়েছে রে। ডিভোর্স হবে না, আমার গিনির ডিভোর্স হবে না। উনি দু বৌমাকে মেয়ে করে ওনার বাড়িতে রাখবে, ওনার সংসারে রাখবে, আর ওই সংসারের ভর্তি বানাতে চাইছে তোকে। আরে গীতা, তোকে। অসাধারণ চা। আপনি কার সাথে কথা বলছেন? গীতার সাথে। গীতা? দিদি ফটো দিন, ফটো দিন, ফটো দিন। হ্যালো গীতা, বলুন। তুমি কাজকর্ম ছেলে বাড়িতে এসো। শ্বশুর বাড়ি, বাপের বাড়ি নয়। আমার ছেলে ঘর জামাই হয়ে থাকবে না, বুঝতে পারছো? আর তুমি বাড়ির বউ হয়ে থাকবে। ঘরের লক্ষ্মীকে আমি আর হাতছাড়া করছি না। আমার বাড়ির চৌকাঠ পেরিয়ে আমি লক্ষ্মীদের বেরোতে দেব না। জোড়া লক্ষ্মী নিয়ে যাও। ও আরেকটা কথা, তোমাদের বিয়েতে তো কোনো পার্টি হয়নি। জোড়া বিয়ে উপলক্ষে জোড়া বিয়ের জন্য মস্ত পার্টি দেব। আমি এক্ষুনি আসছি বাবা। কোনো সমস্যা হয়েছে নাকি? বাবা একটা কথা বলি, আপনি পার্টি করুন, যাই করুন, বেকসুর হিসেবে খালাস পাওয়ার পর করবেন। কেন? কারণ এখানে অনেক বড় জাল বিছিয়েছে বাবা। গীতা LLB